এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, আমাদের স্কুলের বাস তো চলে আসবে। বাবা তো রাস্তায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে বাবা, দাঁড়িয়ে থাকো, কিন্তু তুমি একা কোথাও যাবে না। আবার কোন পাগল ছাগল এসে তোমায় নিয়ে যাবে? বলছি আমি ওকে নিয়ে যাই? না থাক, তার কোনো দরকার নেই। সেই বাবা, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। আশ্চর্য তো, আবার দুজনে মিলে পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করে দিলে না? নীলা যদি যেতে চায় যাক না। থাক না বড় মা, আজকের দিনে এসব কথার কি দরকার? আমার ভালো মন্দ বিচার করার জন্য তো ঈশ্বর রয়েছে। তোমাদের দুজনকেই একটা কথা বলি, অনেক বড় হয়েছে, অনেক বয়স হয়েছে তোমাদের। এবার থেকে না আসল ভালো আসল খারাপ এগুলো তফাৎ একটু বোঝার চেষ্টা করো, কেমন? নীলা চল আমার সাথে। চল চল চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট বৌদি, আমি নিয়ে যাচ্ছি গোগলকে। হ্যাঁ থ্যাঙ্কস দীপু। আচ্ছা দাঁড়া গোগল, আজকে স্কুলে যাওয়ার আগে তুমি দাদুকে প্রণাম করে যাবে। ওকে মম। গুড বয়, টাটা। টাটা। ও বাবা, ভক্তি একেবারে ঝরে ঝরে পড়ছে দেখছি। ছেলেকে দাদুর কাছে পাঠিয়ে মন জেতার ধান্দা। পিয়া, ফোনটা রাখ না, যাও দাদুকে গিয়ে প্রণাম করে এসো, যাও। হোয়াট? কাম अगेन? দাদুকে গিয়ে প্রণাম করে ক্ষমা চাইবে। কোন দুঃখে? দাদুর পার্স থেকে যে টাকাটা চুরি করেছো সেই অপরাধে তুমি ক্ষমা চাইবে, সরি বলবে, সরি। হ্যাঁ সেই, তারপরে আমি দাদুর কাছ থেকে ডাবল আমি বকা খাই, তাই না? কোনো সিন নেই, আমি যাব না। যা বলছি তুমি তা যা বলছি সেটা কর। উফ, কেন বুঝতে পারছিস না? আরে বাবা, দাদুর রিটায়ারমেন্টের টাকা থেকে বেশিরভাগটা পেতে গেলে পরে যা যা বলছি সেটাই করতে হবে। যা, আরে যা না। পুজোর গান কে গাইছিল গো? নীলা ও গাইছিল। বাহ, সুন্দর গানের গলা তো তোমার। থাক থাক থাক, প্রণাম করতে হবে। এইসব মেলোড্রামা আমার আর পোষাচ্ছে না। এই সরো তো বাবা, জলদি তুমি আমার টিকিটটা কাটবে। কিসের টিকিট? দিল্লি যাওয়ার। মানে পড়াশোনা করবো না নাকি? 3 দিন পর ফ্লাইটের টিকিট। ফ্লাইটের টিকিট? সে তো অনেক টাকা দাম। তাই মানুষজনকে ট্রেনে করে যাতায়াত করে না? বাবা হোয়াট ইজ দিস? আসার সময় তো ট্রেনেই এলাম, আর তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে ফেরারটা ফ্লাইটে হবে। আচ্ছা ঠিক আছে, এইভাবে কেন ওকে বলছো? হ্যাঁ আমি সত্যিই প্রমিস করেছিলাম, টাকা তো আসবে যাবে। না গো, টাকার আসবে না। আজকে তোমার রিটায়ারমেন্ট, এটা ভুলে যাও না। আর তোকেও বলি হারিয়ে যাই। হ্যাঁ, এত বায়না কিসের তোর? বাবার কথাটা ভাবিস না তো একটু? আরে তুমি ওকে এত বকাঝকা কেন করছো? দেখো আমি চাই না যে ও মন খারাপ করে হস্টেলে ফিরে যাক, তাতে ওর পড়াশোনায় প্রভাব ফেলবে। আরে হয়ে গেছে তো, ব্যাস, আবার কি? বাবা ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। বাবারা বোধহয় এইভাবেই নিজের সন্তানদের আগলে রাখেন। এমন তুলোর মধ্যে নিজের ভালো মন্দের কথা না ভেবে ছেলে মেয়ের খুশি রাখার জন্য একটা জীবন কাটিয়ে দিতে পারেন। কিরে, এবার খুশি তো? টিকিট হয়ে গেছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি রিটায়ারমেন্ট বাবা। শোন শোন শোন, যা পড়তে যা, 3 দিন পরে কিন্তু ফ্লাইট। রূপসা, তুই বাবাকে দিয়ে ফ্লাইটের টিকিট কাটালি? কোনো বুদ্ধি নেই তোর? কি কোনো বুদ্ধি নেই তোর? বুদ্ধি? বাবা দেখো কে আমাকে বুদ্ধির কথা বলছে। আচ্ছা তোর কোনো আইডিয়া আছে যে ট্রেনে জার্নি করলে আমি ঠিক কতটা টায়ার্ড হয়ে যাব? আমার পড়াশোনায় ঠিক কতটা এফেক্ট পড়বে? নিজে সারাদিন ভ্যারেন্ডা ভাজিস আর মনে করিস যে সবাই সেটা করে। ডিসগাস্টিং। আচ্ছা ছাড় না, হয়ে গেছে তো ব্যাপারটা, কেন এই নিয়ে আবার কথা বাড়াচ্ছিস? থ্যাংক ইউ বাবা। আমার বাবা থাকলেও হয়তো আমাকে এভাবেই আদর করতো।
এইভাবেই আমাকে বকে পড়তে বলতো। এরকম বাবা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি এরকম বাবা পেলে তাকে সারা জীবন আগলে রাখতাম, কোথাও যেতে দিতাম না, কখনো না, কখনো না। আরে বাবা, কি হলো সকাল সকাল এত প্রণাম কিসের? মা বলেছে আজকে তোমাকে প্রণাম করতে, তুমি তো আমাদেরও টিচার। কিন্তু তোমার খাটুনি তো আরো বেড়ে গেল দাদু ভাই। আমার এই চাপ কমবে, আমি তোর বেশি বেশি করে পড়াবো। দাদু, আই এম ভেরি সরি, তোমার পার্স থেকে আমার টাকাটা নেওয়া একদমই ঠিক হয়নি। এটা যে বুঝতে পেরেছো সেটাই সব থেকে বড় কথা। অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি করা বলে। ভবিষ্যতে আর কখনো করবো না। কখনো করবো না। ভাই, মেজো কাকু বাইরে দাঁড়িয়ে আছে, চ বাসে তুলে দেবে তোকে। আরে কি গো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, নীলা, এত বৌমারা ব্রেকফাস্ট তৈরি করছে, একটু গিয়ে দেখ না কোনো সাহায্য যদি লাগে। ফ্লাইটের টিকিট কত পড়লো? আচ্ছা, এক কথা কেন বারবার বলছো? কেন ফ্লাইট করে যাচ্ছ সবানে? কত পড়লো? ওই 1000 টাকা পড়েছে। 8,000? সে তো অনেক টাকার ধাক্কা। এতগুলো টাকা খরচ করলে ও রাজধানীতে যেতে পারতো না বলো তো? রূপসা কি মানতো? যাই হোক, এর মধ্যে বাবার কি দোষ? তুমি বাবাকে এরকম ভাবে কথা শোনাচ্ছ কেন? তুই চুপ করবি, চুপ করবি তুই? মানুষটার আজ রিটায়ারমেন্ট, এখন থেকে সম্বল তো শুধু ওই জমানো কয়েকটা টাকা। সেই টাকাগুলো এইভাবে উড়িয়ে দিলে। আমি টাকা উড়িয়ে দিচ্ছি মিনু? ছেলে মেয়েদের জন্য এইটুকু করবো না? হ্যাঁ, এই দীপু, যা তো দেখ কুনুরা কি করছে। আমাকে স্কুলে যেতে হবে তো নাকি? আচ্ছা আচ্ছা, যাই দেখে আসছি। জাগছে তোমার মিষ্টি টিং 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 টিং, জাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে। চুপ করো তো, ভালো লাগে না। মিনু বলো না, ফ্লাইটে চড়বে? কোথাও বলো না না না, তুমি রাগ করো, চুপ করো তো, তোমার কোনো কথা শোনা যায় না। এ বাবা, এবার আমি স্কুলে যাবো কি করে? বলছি শোনো না, পুনুর তো অনেক দোকানে চেনা জানা আছে, ওকে বলো না, ও শাড়ি এনে দেবে। দেখো, ও বড় ছেলে,